শততম জন্মদিনে দীর্ঘ ও সক্রিয় জীবনের যে রহস্য জানালেন মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়ার সাবেক সফল প্রধানমন্ত্রী। জন্ম ১৯২৫ সালের ১০ই জুলাই মালয়েশিয়ার কেদাহ প্রদেশে। চিকিৎসাবিদ্যা পেশায় থাকা অবস্থায় মাত্র ২১ বছর বয়সে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৬৪ সালে তিনি প্রথমবারের মতো পার্লামেন্টে নির্বাচিত হন। ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি টানা ২২ বছর ক্ষমতায় ছিলেন, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। তার শাসনামলে মালয়েশিয়া প্রবল অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিকায়নের পথে এগিয়ে যায়। ২০১৮ সালে তিনি আবারও প্রধানমন্ত্রী হন এবং ৯২ বছর বয়সে বিশ্বের প্রবীণতম সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। গেল ১০ই জুলাই পালিত হয় তার ১০০তম জন্মদিন। এদিনে নানা বিষয়ে কথা বলেছেন আধুনিক মালয়েশিয়ার কারিগর। নিজের দীর্ঘ ও সক্রিয় জীবনের রহস্য নিয়েও কথা বলেন মাহাথির মোহাম্মদ। জানান, অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলায় নিয়মিত শরীর চর্চা, পড়ালেখা, বিতর্ক ও মানসিকভাবে সক্রিয় থাকা, এই অভ্যাসগুলো তাকে টিকিয়ে রেখেছে। ৯৮ বছর বয়সে স্ত্রী সিতে হাসমাকে আজীবনের প্রেরণা হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা জানান মাহাথির। গণতন্ত্র ও আধুনিক সভ্যতা নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন। শততম জন্মদিন অনুষ্ঠানের প্রাক্কালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গণতন্ত্র যেমন সঠিকভাবে কাজ করেনি, তেমনি আধুনিক সভ্যতাও তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। মাহাথির মনে করেন, গণতন্ত্র নিখুঁত নয় এবং একে সঠিকভাবে পরিচালনা না করলে তা জাতির জন্য উপকার বয়ে আনে না। মাহাথির বলেন, গণতন্ত্রে শুধু দুইটি রাজনৈতিক দল থাকলে ভালো হয়, তখন একটি জিতবে, একটি হারবে। এভাবে একটি শক্তিশালী সরকার গঠন সম্ভব। আন্তর্জাতিক রাজনীতি নিয়েও বক্তব্য দেন মাহাথির। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা আখ্যা দিয়ে তিনি বলেন, একটি জাতিকে ধ্বংস করতে খাদ্য সংকট ও যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর পেছনে যুক্তরাষ্ট্রের স্পষ্ট মদত রয়েছে। ভবিষ্যতের মালয়েশিয়া সম্পর্কে আশাবাদী হলেও তিনি রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনের গুরুত্ব তুলে ধরেন। মাহাথির বলেন, জনগণকে শিক্ষিত করতে হবে যেন তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। মুসলিম বিশ্বের ঐক্যহীনতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ওআইসি প্রসঙ্গে বলেন, এই সংস্থা একটি সদস্য দেশের আপত্তিতে পুরো সিদ্ধান্ত আটকে যায়। ফিলিস্তিন ইস্যুতেও একমত হতে পারে না মুসলিম বিশ্ব। নিজের রাজনৈতিক জীবন অর্জন সম্পর্কে মালয়েশিয়ার সাবেক সফল প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজেকে মূল্যায়ন করতে চান না। ইতিহাসে একদিন বলবে তিনি কি করেছেন, তবে নিজের দেশের জন্য কাজ করতে পারাই তার জীবনের সবচেয়ে বড় সাফল্য ও তৃপ্তি বলে উল্লেখ করেন মাহাথির মোহাম্মদ। ডেস্ক রিপোর্ট, হার্ড নিউজ।